অনেকেই আছো এই গ্রাফটা কিন্তু একদম পড়তে পারো না। এই গ্যাপটা যদি তুই পড়ে নিতে পারো, এই গ্রাফটার মধ্যে যা লুকিয়ে আছে প্রত্যেকটা ক্রিয়েটার যদি এটা পড়ে নিতে পারে, তাহলে কিন্তু তার চ্যানেলটা 100% ভাইরাল হবে, তার ভিডিওটা 100% ভাইরাল হবে। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা থেকে কোথায় পাবো আমরা? এই গ্রাফটা কিন্তু অবশ্যই ওয়াইটি স্টুডিওতে আছে, কিন্তু এই গ্রাফটাকে কিন্তু আমরা কেউ দেখি না, আজ পর্যন্ত কেউ দেখেনি। তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা, কারা কারা এই গ্রাফটা এর আগে তোমরা এই গ্রাফটা নিয়ে পড়েছো, এই গ্রাফটা নিয়ে জানো, এই গ্রাফটা সম্বন্ধে কোনো আইডিয়া তোমার আছে? আমরা ওয়াইটি স্টুডিওতে অবশ্যই আছি, কিন্তু ওয়াইটি স্টুডিওতে কি দেখি? ওয়াইটি স্টুডিওতে এসে কিন্তু আমরা এই জায়গায় চলে আসি, ড্যাশবোর্ডে চলে আসি, এবং ড্যাশবোর্ডে চলে এসে আমরা এই জায়গায় কিন্তু চলে আসি সাবস্ক্রাইবার, চ্যানেলের নাম, ভিউজ, ওয়াচ টাইম, আবার ভিডিওগুলোতে কি অবস্থা আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে থাকি। কিন্তু এই গ্রাফটা কিন্তু আমরা কখনো মানে সম্বন্ধে জানতে ইচ্ছে করে না, বা আমরা কখনো শুনিনি। তো বন্ধুরা এই দেখো, আমরা যখনই কোনো একটা ভিডিওতে চলে আসলাম, দেখো আমরা কন্টেন্ট সেকশনে আসলাম, এবং আসার পরে আমরা এই ভিডিও অপশনে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমরা কি দেখি সবসময়? এই যে এই গ্রাফটাকে আমরা দেখি, এইখানে দেখতে পাচ্ছ এই গ্রাফটাকে আমরা দেখি ওয়াইটি স্টুডিও আসার পরে। কিন্তু আমরা কিন্তু ওই গ্রাফটা যেটা হচ্ছে আমাদের টপ কন্টেন্টের গ্রাফ, ওই গ্রাফটা আমরা কেউ ফলো করি না। যদি তুমি ওই গ্রাফটাকে একবার ফলো করে নিতে পারো, তাহলে তোমার চ্যানেলটা 100% ভাইরাল হবে, এবং সেই গ্রাফটা অনুযায়ী তোমাকে কিন্তু তোমার যে প্রেজেন্টেশন সেগুলোকে কিন্তু মেনটেন করতে হবে। তো বন্ধুরা চলো, যারা এই ভিডিওতে নতুন আছে তাদেরকে অনুরোধ করবো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়, এবং আমার সাথে সাথে তোমরাও একসাথে আমরা মিলেমিশে কাজ করব, এবং নিজেদের ভিডিওগুলো, নিজের চ্যানেলটাকে কিন্তু সবার আগে মনিটাইজ করে আমরা একটা ইনকামের জার্নি শুরু করব। তো বন্ধুরা বর্তমানে ইউটিউবের যে অ্যালগরিদম চলছে, এখানে ইনকাম, পার্টিকুলার কোনো ইনকাম কিন্তু তোমরা অবশ্যই বলবে না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হতে পারে। আজ না হোক 5 বছর পরে কিন্তু হলেও হতে পারে, কারণ ইউটিউবের অ্যালগরিদম তোমাদেরকে শুধুমাত্র ইনকাম কথাটাই কিন্তু ওর ঢোকে মাথার মধ্যে, কারণ ওই ইনকাম কথাটা শুনলেই কিন্তু ওখানে স্ট্রাইক দিয়ে দিতে পারে। এই জন্য ইনকামটাকে এমনভাবে বলতে হবে যে হতে পারে, নাও আসতে পারে, হতেও পারে, এরকম একটা ব্যাপার। তো ওয়াইটি স্টুডিও যখনই আমরা চলে আসি এবং আমরা এই গ্রাফটাকে ফলো করি, এই গ্রাফটাকে ফলো করার পরে আমরা কি করি? আমরা এখান থেকে আমরা সেগুলোকে বুঝতে চেষ্টা করি যে এই কি হবে, কি হচ্ছে, আমাদের ভিডিওতে কি সমস্যা আছে, এগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। দেখো আজকে আমি তোমাদেরকে এমন একটা ভিডিও তোমাদের খুলে নিয়ে এসেছি, খুলে দেখাচ্ছি যে এই গ্রাফটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভিউজ দেখাচ্ছে, ওপরে গ্রিন ট্রিক, তারপরে দেখো ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, টিক, আর নিচে যেটা দেখাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা কিন্তু নিচে। এবং এই তিনটে গ্রাফ আমরা কিন্তু বুঝতে পারি, এবং এখান থেকে আমরা কি জানতে পারছি এটা কিন্তু আমাকে জানতে হবে। তুমি যতক্ষণ এই গ্রাফটা না পড়তে পারবে, ততক্ষণ তুমি কখনো তোমার চ্যানেলে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না। আমরা অনেকেই অনেক ভিডিও দেখেছি, তারা ওয়াইটি স্টুডিও সম্বন্ধে অনেক কথা বলেছে, কিন্তু এই গ্রাফটা, আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এই গ্রাফটা সম্বন্ধে ভিডিওটা কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু দেখিনি। তবে আমার চোখে পড়েছে, আমি এক জায়গায় দেখেছি, ওখান থেকে কিন্তু আমি এই ভিডিওটাকে তুলে নিয়ে এসেছি। এবং আমার দর্শক বন্ধু, আমার অডিয়েন্স যারা এই ভিডিওটাকে দেখছে, তাদেরকে বোঝানোর জন্য আমি বলবো, তোমরা কিন্তু এই গ্রাফটা অনুযায়ী সঠিকভাবে কাজ করলে তবে তোমরা কিন্তু আগামী দিনে উন্নতি করতে পারবে। দেখো আমরা এখানে যে গ্রাফগুলো দেখতে পাচ্ছি, মেন যে গ্রাফ, এই ভিডিওটা দেখো র্যাঙ্কিং ভাই ভিউজ 2 নম্বরে আছে, ঠিক আছে। ভিউজ দেখো 41টা ভিউ এসে, নতুন চ্যানেল, মাত্র 300 থেকে 400 সাবস্ক্রাইবার, সেখানে তোমার 41টা ভিউজ আমি মনে করি ঠিক আছে তবুও। এবার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট 1.3%, অ্যাভারেজ ডিউরেশন 1.9, মানে 1 মিনিট 9 সেকেন্ড ভিডিওটা দেখছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমার ভিডিওতে সবচেয়ে প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ঠিক আছে। এই যে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এই জিনিসটাকে কিন্তু আমাকে মেনলি আমাকে ফোকাস করতে হবে, যে থাম্বনেইলটা যদি তুমি সঠিকভাবে বানাও, তাহলে কিন্তু অডিয়েন্স তোমার এই থাম্বনেইলে কিন্তু আসবে। ইউটিউব অবশ্যই তোমার ভিডিওকে রেকমেন্ড করবে, কিন্তু ধীরে ধীরে যদি তোমার ভিডিওতে ভিউজ ডিউরেশনটা কমে যায়, দেখো এখানে ভিউজ ডিউরেশন, তোমার ভিউজের ডিউরেশনটা যদি কমে যায়, নিচে যদি টিকটা নিচের দিকে থাকে, কিন্তু এই যে ওপরের দিকে টিক দুটো যদি, একটা ট্রিক, একটা যদি গ্রিন সিগন্যাল ওপরের দিকে থাকে, তাহলে ভাবতে হবে তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবেই। কারণ এই যে ভিউজ তুমি দেখতে পাচ্ছ, এই ভিউজটা কিন্তু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। যখন ইউটিউব কাউকে 100 লোককে তোমার ভিডিওটাকে রেকমেন্ড করছে, পাঠাচ্ছে, সাজেস্টে পাঠাচ্ছে, তখন কিন্তু তারা তোমার ভিডিওটা কিন্তু ঢোকেনি, তখন তারা শুধুমাত্র তোমার থাম্বনেইল দেখে কিন্তু তারা সেই ভিডিওটাতে আসবে। তাহলে যেই থাম্বনেইলে তোমার কিন্তু ক্লিক করবে, তখন কিন্তু তোমার এই ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা কিন্তু বেড়ে যাবে। তো ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা এমনও অনেক ভিডিও দেখা গেছে 4%, 5%, 6%, তবুও কিন্তু লাখ লাখ ভিউজ কিন্তু এসছে। তার কারণটা কি? তার কারণ এটাই যে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যখন তোমার ভালো হচ্ছে, মানে থাম্বনেইলটা তুমি ভালো বানিয়েছো, তখন তোমার অডিয়েন্স কিন্তু তোমার থাম্বনেইল দেখে ওখানে ক্লিক করছে। কিন্তু যখন সে ভিডিওটার মতন ঢুকছে, ঢোকার পরে তোমার যে অডিয়েন্স, যারা
ভিডিওটা দেখতে এসেছিল তাদেরকে কিন্তু ওই ভিডিওটা তোমার হয়তো ইন্ট্রো, তোমার কোনো প্রেজেন্টেশন, তোমার টপ মোমেন্ট, তোমার ডিপ স্পাইক এগুলো কিন্তু কখনোই ভালো লাগেনি। ভালো না লাগার কারণে তার যে অ্যাভারেজ ভিউজ ডিউরেশনটা তুমি দেখতে পাচ্ছ টিকটা নিচের দিকে, এই টিকটা তোমার অটোমেটিক্যালি নিচের দিকে হয়ে যাবে, কারণ ইউটিউব রিকমেন্ড করার সত্ত্বেও অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটাকে পছন্দ করছে না। তারা কিন্তু ধীরে ধীরে তোমার যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কমে আসছে এবং ইউটিউব ধীরে ধীরে কিন্তু তোমার রেকমেন্ড করার যে ভিডিওটা সেটা কিন্তু ধীরে ধীরে রেকমেন্ড করা ইমপ্রেশনটা কিন্তু কমিয়ে দেবে। কিন্তু যদি ইউটিউবের মনে হয় যে তোমার যে ক্লিক থ্রু রেটটা কিন্তু যদি বেশি থাকে, তো সেক্ষেত্রে ইউটিউবের ক্লিক থ্রু রেটটা বেশি থাকার কারণে যে কজন তোমার পছন্দ করবে তারা ভিডিওটাকে শেয়ারও করতে পারে। তো শেয়ার যদি করে অবশ্যই ধীরে ধীরে তোমার ভিডিওতে ভিউজের সংখ্যা বাড়তে থাকবে, এবার ইমপ্রেশন ক্লিক থ্রুটাও বাড়তে থাকবে। যখন ভিউজ আর ক্লিক থ্রু রেট বাড়তে থাকবে, তোমার সিপিআরটা বাড়তে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে তোমার ভিডিওর যে নিচে অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তখন তোমাকে ভাবতে হবে যে এইখানে যদি তোমার কোনো কারণে তিনটেই গ্রিন সিগন্যাল থাকে, ধরে নাও কোনো একটা ভিডিওতে, আমি ধরে নিলাম এই ভিডিওটাতে ধরো এই যে এইখানে দেখতে পাচ্ছ দুটো টিক আছে, একটা কিন্তু দুখানা গ্রিন একটা টিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় এই অ্যারোটার কথাই বলছি, এই অ্যারোটার মধ্যে দেখতে পাচ্ছ তোমার দুটো টিক সিগন্যাল আছে, একটা ভিউজ আছে 136টা, এখানে র্যাঙ্কটা ছিল 4 নম্বরে, ভিউজ এসছে 136, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.7% এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 26 মানে 1 মিনিট 26 সেকেন্ড। তো এই যে একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে এই যে এই অ্যারোটা মানে অতটাও কিন্তু কম নয়, কারণ একটা নতুন ছেলের যার সাবস্ক্রাইবারই মাত্র 400, সেখানে কিন্তু এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 136টা ভিউ সেই হিসাবে কিন্তু অনেক বেশি, কারণ এখানে সবাই কিন্তু তার অডিয়েন্স শুধুমাত্র তার থাম্বনেল দেখে কাছে এবং সঠিক থাকার কারণে তারা অনেকেই হয়তো সেই ভিডিওটাকে শেয়ার করেছে, তারা কিন্তু নিজেদের সার্কেলের মধ্যে পাঠিয়েছে, তবেই কিন্তু সেখানে 136টা ভিউ এসছে। কারণ 100 লোকের মধ্যে মাত্র 4 জন মানুষ কিন্তু এখানে ক্লিক করেছে, সেটা একটা নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অনেক। এইবার দেখো যখনই এখানে ইউটিউব দেখেছে যে তোমার যে ভিউজ ডিউরেশনটা আছে 1 মিনিট 26 সেকেন্ড, তোমার মানে ভিডিওর যে লেন্থ সে লেন্থ অনুযায়ী 1 মিনিট 26 সেকেন্ডটা ইউটিউবের মনে হয়েছে যে এটা সঠিক, ঠিক আছে, এই জন্য এখানে রাইট চিহ্ন দিয়েছে। কিন্তু তার উপরে দুটো যে অপশন তোমরা দেখতে পাচ্ছ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে সিপিআর আর ভিউজটা অবশ্যই ঠিক আছে বলে এখানে দুটো গ্রিন টিক কিন্তু উপরের দিকে দিয়েছে। এইবার তোমরা অনেকেই দেখো যদি এখানে ভিউজের সংখ্যা ডাউন হয় এবং দুটো গ্রিন টিক হয়, তবুও কিন্তু এখানে তোমাকে মনে করতে হবে এখানে সঠিক, কারণ যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তোমার ভালো হয় তাহলে কিন্তু তোমার ইউটিউব যতই রেকমেন্ড করুক তোমার ভিডিওতে অডিয়েন্স যেই ক্লিক করবে তখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে এবং ইউটিউবে এইবার আসছি কেন তোমার সেই গ্রাফটার প্রয়োজন। আমরা এখানে জানলাম যে ইউটিউবে এই যে আমরা গ্রাফগুলো দেখছি, এই গ্রাফটা থেকে আমরা কি বুঝতে পারলাম সেই জিনিসটা কেন হচ্ছে। এখন আমি তোমাদের ওই টপ মোমেন্টে যে প্রথমে যে গ্রাফটা দেখেছি সেই গ্রাফটার কথা বলবো। দেখো আমরা এখানে কি করছি, আমরা এখন ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসলাম। আমরা এখানে চলে এসে আমরা কি এই যে এখানে দেখো যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করলাম, এইবার ঠিক আছে, এইখানে ক্লিক করার পর আমরা দেখো নিচের দিকে চলে আসছি। এই যে তোমরা দেখছো এই গ্রাফটা যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তোমাকে আর তোমার চ্যানেল নিয়ে ভাবতে হবে না। এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফটা নিয়ে তোমাকে পড়তে হবে। এই শুধুমাত্র ওয়াইটিতে চলে আসলাম, এসে নিজের সাবস্ক্রাইবারের সংখ্যা দেখলাম, নাম দেখলাম, ওয়াচ টাইম দেখলাম, ভিউজ দেখলাম, কোনো কাজ হবে না হতে হতে, তুমি শুধু বুঝবে ঠিকই কিন্তু কোনো লাভ নেই। এইবার আমাকে পড়তে হবে এই গ্রাফটা। এই গ্রাফটা আমরা যদি পড়ি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ট্রো আছে, টপ মোমেন্ট আছে, স্পাইক আছে আর ডিপ আছে। এই যে অপশন আছে এগুলো তো কোনো কারণ আছে, যাতে এমনিতে ইউটিউব দেবে না। এবার দেখো আমরা যখন একটু নিচের দিকে আসবো, আমরা নিচের দিকে আসলাম, দেখো এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এইবার আমরা দেখো নিচের দিকে নিয়ে আসলাম। এবার এখানে দেখো এখানে অডিয়েন্স রিটেনশন কত আছে, 20%, 20.7% অডিয়েন্স রিটেনশন আছে। মানে এই যে এই ভিডিওটা কিন্তু অবশ্যই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা খুব ভালো ছিল। এইবার দেখো আমরা যখনই তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জায়গায় একটা জিনিস ফলো করো, এই যে মাথার দিকে লম্বা করে একটা পিঙ্ক কালারের একটা অ্যারো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যারো লম্বা মতন দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু গ্রাফটা দেখাচ্ছে, এই গ্রাফটা কিন্তু এরকম দেখাচ্ছে। এবার আমাকে যে জিনিসটা ভাবতে হবে, যে জানতে হবে সেটা কি, এখানে পিঙ্ক কালারের যে লম্বা করে একটা শ্যাডো গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি উঠিয়ে দিচ্ছি কালারটা, দেখতে পাচ্ছ এইখানে এই কালারটা তখনই থাকবে যখন যেই ভিডিওর ইন্ট্রোটা ভালো হবে, ঠিক আছে, ইন্ট্রোটা ভালো হবে। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখো আমি এখানে ক্লিক করে দিলাম, এইখানে আমি গ্রাফটার উপরে ক্লিক করলাম, এবার সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এবার তুমি ওই ভিডিওটা চালিয়েও তুমি বুঝতে পারবে যে তুমি ওই ভিডিওটার মাঝখানে কি বলেছিলে, এমন যে জায়গায় তোমার ইন্ট্রোটা কিন্তু খুব ভালো হয়েছে। দেখো আমি এখানে ক্লিক করছি,
তো এই যে এইখানে এই গানটা ছিল এবং আমার কথাটা প্রথম ইন্ট্রোটা ছিল, এই জন্য কিন্তু এখানে এই যে ইন্ট্রোটা ছিল সেটা কিন্তু খুব ভালো হয়েছে। এই জন্য কিন্তু ইন্ট্রোটা জোর ভালো থাকার জন্য এখানে কিন্তু গ্রাফটা দেখতে পাচ্ছি, একটা পিঙ্ক কালারের গ্রাফ দেখাচ্ছে। কিন্তু এইবার মনে করো আমি যদি এখানে চলে আসি, আমি এই টপ মোমেন্টে ক্লিক করলাম। এই টপ মোমেন্টে ক্লিক করার পরে তোমরা একটা জিনিস ফলো করো, এখানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, একটা শ্যাডো পিঙ্ক কালারের একটা শ্যাডো দেখতে পাচ্ছ, এতটা এরিয়াতে একটা পিঙ্ক কালারের শ্যাডো দেখতে পাচ্ছ। এই যে পিঙ্ক কালারের শ্যাডোটা তোমরা দেখতে পাচ্ছ এরোতে, এই পিঙ্ক কালারের শ্যাডোটা কেন এসছে তার কারণ হচ্ছে এই টপ মোমেন্ট। আমি এই টপ মোমেন্টের সময় এমন কিছু কথা ওই ভিডিওতে বলেছি, তার জন্য কিন্তু এখানে এই পিঙ্ক কালারের শ্যাডোটা পুরো ভিডিওটাতে এসছে। এবার দেখো আমি স্পাইকে যদি ক্লিক করি, যদি আমি স্পাইকে ক্লিক করি তোমরা কিন্তু এখানে কিচ্ছু পাবে না। দেখো আমি স্পাইকে ক্লিক করলাম, এখানে কিন্তু স্পাইক কিছু নেই। তোমরা দেখতে পাচ্ছ ডিপও কিন্তু নেই এখানে। ডিপ একটুখানি জায়গায় আছে, এক জায়গায় একটুখানি ডিপ শো করছে, একটুখানি এই জায়গাটা দেখো একটু ডাউন শো করছে, এই জন্য এখানে কিন্তু এটা এসছে, ঠিক আছে। কিন্তু টপ মোমেন্ট পুরো ভিডিওতে টপ মোমেন্ট আছে। এবার টপ মোমেন্টটা কি আছে আমরা সেটা দেখবো। এবার দেখো আমরা এখানে ক্লিক করলাম, টপ মোমেন্টের ওখানে গিয়ে দেখো এতটা কিন্তু এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ। এই প্রথমবার তোমরা কিন্তু এই গ্রাফটা দেখছো, এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এই ভিডিওটার উপরে এতটা কিন্তু এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ। এই প্রথমবার তোমরা কিন্তু এই গ্রাফটা দেখছো, এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এই ভিডিওটার উপরে দেখো, এই ভিডিওটার উপরে পুরোটা কিন্তু টপ মোমেন্ট, এই পুরো ভিডিওটা টপ মোমেন্টটা চলছে, ঠিক আছে। এখানে আমি দেখবো এবার কি আমি এখানে বলেছি এই ভিডিওটাতে স্ট্রাইক কিন্তু আসতে পারে, এমন কিছু সেটিংস বলবো যে কারণ যেগুলো যদি তুমি না জানো তাহলে তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক কিন্তু আসতে পারে, এরকম হয়ে গেছে। আর তখন আমরা বলবে যে আমি কিন্তু এই টেক্সামটা আসুন দাদা চ্যানেলে থেকে ভিডিও দেখে চ্যানেলটা খুলেছিলাম, এরকম হয়ে গেছে। দেখো আমরা সবগুলো শিখে, ঠিক আছে। তো এই যে এইখানে তোমার টপ মোমেন্টটা দেখলে, এই টপ মোমেন্টটা কিন্তু অডিয়েন্সের ভালো লেগেছে, ভালো লাগার কারণে কিন্তু তারা এখানে এসছে। এইবার দেখো আমার ইন্ট্রোটা গেল, ইন্ট্রো তোমরা গ্রাফটা দেখতে পেলে, টপ মোমেন্টের গ্রাফটা দেখতে পেলে। তোমাকে দেখতে হবে তোমার প্রত্যেকটা ভিডিওতে পিঙ্ক কালারের গ্রাফটা কতটা জায়গায় আছে। এখানে পিঙ্ক কালারের গ্রাফটা যতটা জায়গায় থাকবে ততটা জায়গায় কিন্তু তোমার টপ মোমেন্ট চলবে। ভিডিওটা পুরো ভালোভাবে যেন অডিয়েন্স তোমার ভিডিওটা দেখেছে, ঠিক আছে। এবার স্পাইক, এখানে স্পাইক ওই জিনিসটাকে বলা হয়, ধরো তুমি একটা ভিডিওটা আমি দেখছি, তোমার একটা ভিডিও আমি দেখছি, কোনো ইউটিউবারের ভিডিও দেখছি মোবাইলে, ভিডিওটা দেখতে দেখতে আমি কি করলাম, ভিডিওটাকে আবার একটু আগের দিকে নিয়ে গিয়ে ওই ভিডিওটাকে আবার রিভিউ করে দেখলাম, মানে আবার দেখছি ওই মোমেন্টটাকে, তখন সেটাকে বলা হয় স্পাইক, ঠিক আছে। ডিপ কোন জিনিসটা, ডিপ এই জিনিসটা যে ওই জায়গাটায় তুমি কোনো জায়গায় হয়তো লো বলেছো বা ওই জায়গায় হয়তো অডিয়েন্সের কিছু ভালো লাগেনি, তারা স্কিপ করে চলে গেছে। তো এইখানে তুমি দেখতে পাচ্ছ আমার এইটুখানি জায়গায় কিন্তু অডিয়েন্স একবার একটা স্কিপ করেছিল, তো এই জন্য ওই জায়গাটা কিন্তু ডিপ মোমেন্টটা দেখাচ্ছে, শো করছে। কিন্তু ঠিক সেরকম ভাবে যদি টপ মোমেন্টটা দেখি, এখানে কিন্তু পুরো ভিডিওটাই টপ মোমেন্ট চলেছে। তো বন্ধুরা এই যে এই জিনিসটাকে যদি সঠিকভাবে পড়ে নিতে পারো এবং সঠিকভাবে দেখতে পারো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই অনেক কিছু তুমি বুঝতে পারবে। আমরা যারা নতুন ইউটিউবে কাজ করছি এবং নিজের ভিডিওটাকে বানানোর শুরুতেই আমরা কি করি, আমরা এই কথাগুলো বলি, হ্যালো বন্ধুরা কেমন আছো, তারপরে হচ্ছে যে নমস্কার বন্ধুরা, মানে ধরো টেক সাপোর্ট অসুবিধা তোমাদেরকে স্বাগত। এই যে এই জিনিসটা অডিয়েন্স কিন্তু এই জিনিস পছন্দ করে না, অডিয়েন্স ভাবে মানে তোমার এত যদি আমার মতন আমিও চেষ্টা করছি ওগুলোকে বন্ধ করে দেওয়ার। এবার তোমরা ওগুলো কি করো, তোমরা কিন্তু ফার্স্ট অ্যাকশন একদম ভিডিওটার যে সাবজেক্ট সেখান থেকে শুরু করো, যতদিন পর্যন্ত চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিজেরা একটা নিজেদের জায়গা তৈরি না করতে পারছে, সেখানে ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ভিডিওগুলোতে। তো এই জিনিসগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে। তোমাকে যেই ভিডিওগুলোর যেই জায়গায় তুমি দেখছো এই ভিডিওগুলোতে তোমার এই জায়গায় তোমার ভিডিওগুলো ডাউন হচ্ছে, ডিপ হচ্ছে, আর অডিয়েন্স স্কিপ করে দেখছে, স্পাইক করে দেখছে, তখন ভাবতে হবে এই যে স্পাইক মোমেন্টটা কি আরো টপ মোমেন্টের থেকেও টপ মোমেন্ট, কারণ অডিয়েন্স কি করছে আরেকবার ওই জায়গাটা দেখছে, সেটাকে আমরা কিন্তু স্পাইক বলি। এই জন্য বলবো যে শুধু ওয়াইটি স্টুডিও খুলে শুধু ওই জায়গাটা দেখলেই হবে না, তোমাকে কিন্তু দেখতে হবে এই মোমেন্টগুলো দেখতে হবে। আজকে এই ধরনের ভিডিওগুলো যদি তোমরা দেখতে বা বুঝতে পারতে, আগামী দিন যদি আমি জানতে পারতাম, তাহলে কিন্তু আমি আমার ভিডিওর সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলতে পারতাম। তো বন্ধুরা আজকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল এবং তোমরা অবশ্যই জানো এই ভিডিওটা কিন্তু অবশ্যই কাজে লাগার মতন ভিডিও। তো তোমাদের কাছে অনুরোধ করব, যদি এই ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, একটা নতুন চ্যানেল যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছয়। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর সাথে সাথে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে থাকবে, কারণ যদি তোমরা সাপোর্ট করে চলো, একে অপরকে সাপোর্ট করে চলে, অবশ্যই আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেলে একটা ভালো জায়গায় কাজ করতে শুরু করবো এবং নিজেরা শিখতে পারবো, নিজেরা ভালোভাবে ভিডিও বানাতে পারবো, মোটিভেট হবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মোটিভেশন। নিজেকে মোটিভেট করে না রাখতে পারলে কিন্তু তোমাকে কেউ মোটিভেট করবে না, কারণ বর্তমানে ইউটিউবে কিন্তু কম্পিটিশনের যুগ। তুমি সঠিকভাবে কাজ করলেও তোমাকে মোটিভেট করে রাখতে হবে এবং এইভাবেই কাজ করতে থাকো এবং পুরো সব সময় ভালোভাবে কাজ করতে থাকলে আমরা কিন্তু আগামী দিনে ভালো একটা জায়গায় ইউটিউবে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা তাদের সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, আনন্দ করো, পড়াশোনা ভালো করে করো। নমস্কার, জয় হিন্দ।